হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাজার থেকে একটা গোলাম ক্রয় করে আনছেন। আনার পরে তার গোলামকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন খাবার পছন্দ করো, তোমাকে আমি কি ধরনের খাবার দিব? গোলাম বলতেছে, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি আমাকে ক্রয় করেছেন। একজন গোলামের তার মনিবের কাছে কোনো এরকম চাওয়া পাওয়া থাকে না, বরং আপনি আমার মনিব, আপনি আমাকে যা দিবেন তাই আমি খুশি। তা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার গোলামকে আবার প্রশ্ন করলো যে তুমি কেমন পোশাক পছন্দ করো? তো তখন তার গোলাম বলল যে আপনি তো আমার মনিব, আপনি আমাকে ক্রয় করেছেন, আপনি আমাকে যেরকম পোশাক পরিধান করাবেন তাতেই আমি খুশি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কেমন থাকার জন্য জায়গা পছন্দ করো? গোলাম বললেন, আপনি আমার মনিব, আপনি আমাকে যেভাবেই রেখে আপনি খুশি হন, আমি আপনার কাছে কোনো কিছু আবদার করতে পারি না, কারণ আপনি আমার মনিব, সুতরাং আপনি আমাকে যেভাবেই রেখে খুশি আমি তাতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই কথা যখন একের পর এক গোলামের জবান থেকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, তিনি যখন তার গোলাম থেকে এমন কথা তিনি শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তার গোলামকে বলতো, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় তোমাকে আমি মুক্ত করে দিলাম, মানে আজাদ করে দিলাম। এই কথা যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তার গোলাম এখন বলতেছে, কেবলমাত্র আপনি আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছেন অনেক টাকা পয়সা খরচ করে, তো আপনি আমাকে একটা দিনও আপনার কাছে রাখলেন না, আপনার কোনো খেদমত করালেন না, আমার দ্বারা আপনি কোনো উপকৃত হলেন না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি যে আল্লাহর বান্দার পরিচয় আমার সামনে তুলে ধরেছো, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম তার মনিবের কাছে কিরকম হওয়া চাই, এই পরিচয় তুমি আমার কাছে তুলে ধরেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এই কারণে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের এক মহান হুকুম পবিত্র জুমার নামাজ যথা সময় আদায় করার জন্য আল্লাহ পাকের মহান দরবার, আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দূত, দু জাহানের সরওয়ার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলার যারা নৈকট্যশীল বান্দা হবে, তাদের কিছু গুণাগুণ তিনি বর্ণনা করেছেন। যারা নিজেকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বলে স্বীকার করে, যদি গুণগুলোর সাথে তার সাথে মিলে যায়, বোঝা যাবে সে আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলেই সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে প্রথমেই আল্লাহ পাক বললেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমানের বান্দা এটা হলো এক নাম্বার একজন মুমিনের গুণ। বান্দা কাকে বলা হয়? আব্দুল শব্দের অর্থ হলো বান্দা। বান্দা বলা হয় যে অন্যের গোলামি করে। দাস বলা হয় যে অন্যের গোলামি করে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সকলেই আমরা কার বান্দা? বলেন না একটু, কার বান্দা? পৃথিবীতে যত মানুষ আছে সকলে কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম তো ওই ব্যক্তিকে বলা হয় যার ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না। গোলাম তো ওই ব্যক্তিকে বলা হয় যে তার মনিবের কথা অনুযায়ী চলে। গোলাম তো ওই ব্যক্তিকে বলা হয় যে তার মনিবের কথার উল্টা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত করে তিনি বানালেন, তৈরি করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। কখন? যদি সে আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারে, যদি সে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হতে পারে, আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে, তবেই সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকে পরিণত হবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তেনার একটি ঘটনা কিতাবের ভিতরে আসছে। ওই জামানার মধ্যে গোলাম বেচা কেনা হতো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাজার থেকে একটা গোলাম ক্রয় করে আনছেন। আনার পরে তার গোলামকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন খাবার পছন্দ করো? তোমাকে আমি কি ধরনের খাবার দিব? গোলাম বলতেছে, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি আমাকে ক্রয় করেছেন। একজন গোলামের তার মনিবের কাছে কোনো এরকম চাওয়া পাওয়া থাকে না, বরং আপনি আমার মনিব, আপনি আমাকে যা দিবেন তাই আমি খুশি। তা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গোলামকে আবার প্রশ্ন করলো, যে তুমি কেমন পোশাক পছন্দ করো? তো তখন তার গোলাম বলল যে আপনি তো আমার মনিব, আপনি আমাকে ক্রয় করেছেন, আপনি আমাকে যেরকম পোশাক পরিধান করাবেন তাতেই আমি খুশি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার জিজ্ঞাসা করলেন যে তুমি কেমন থাকার জন্য জায়গা পছন্দ করো? গোলাম বললেন, আপনি আমার মনিব, আপনি আমাকে যেভাবেই রেখে আপনি খুশি হন, আমি আপনার কাছে কোনো কিছু আবদার করতে পারি না, কারণ আপনি আমার মনিব, সুতরাং আপনি আমাকে যেভাবে রেখে খুশি আমি তাতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই কথা যখন একের পর এক গোলামের জবান থেকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যুগশ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, তিনি যখন তার গোলাম থেকে এমন কথা তিনি শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে তার গোলামকে বলতো, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় তোমাকে আমি মুক্ত করে দিলাম, মানে আজাদ করে দিলাম। এই কথা যখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তার গোলাম এখন বলতেছে, কেবলমাত্র আপনি আমাকে বাজার থেকে ক্রয় করে এনেছেন অনেক টাকা পয়সা খরচ করে, তো আপনি আমাকে একটা দিনও আপনার কাছে রাখলেন না, আপনার কোনো খেদমত করালেন না, আমার দ্বারা আপনি কোনো উপকৃত হলেন না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি যে আল্লাহর বান্দার পরিচয় আমার সামনে তুলে ধরেছো, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম, তার মনিবের কাছে কি রকম হওয়া চাই, এই পরিচয় তুমি আমার কাছে তুলে ধরেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এই কারণে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ হলো বড়দের অবস্থা। যারা আল্লাহকে ভালোবাসবে, যারা কি করবে? আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে, তাদের এক নাম্বার গুণ হবে তারা আল্লাহ পাকের নৈকট্যশীল ইবাদত গুজার বান্দা হবে। কেবলমাত্র কার? বলেন আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, এদের দুই নাম্বার গুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এরা জমিনে যখন চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে চলে। কার কথা বলেন? সবাই বলেন কার কথা? এরা যখন জমিনের মধ্যে চলাফেরা করে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনের মধ্যে চলে, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নৈকট্যশীল বান্দারা, এরা তখন বিনয়ের সাথে, নম্রের সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠাইছেন, সমস্ত নবীরাই পৃথিবীর সকল মানুষের থেকে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? কোন নবী দুনিয়ার জমিনে অহংকার করেন নাই। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানব হওয়ার পরও তাদের ভিতরে উত্তম চরিত্র ছিল, উত্তম আখলাক ছিল। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছেন, কিন্তু তারা দুনিয়ার কোনো কিছুই চায় নাই। তারা চেয়েছে কার নৈকট্য? একটু বলেন না, আল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা হাদিস আসছে,
হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি কথোপকথন করতেছিল। এমন সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আগমন করলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযা, হে আল্লাহর নবী এই লোকটি কে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাযা আবু যর, ইনি হলেন আবু যর। এই কথা যখন নবীজির জবান থেকে হযরত জিবরাইল তিনি শুনলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আবু যরের কথা আসমানের মধ্যে, তার আমলের কথা, তার আখলাকের কথা, তার চরিত্রের কথা আমি আসমানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেল যে আবু যরের কি এমন আমল, কি এমন চরিত্র, কি এমন আখলাক, যার আলোচনা দুনিয়ায় নয় আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আবু যরের কি এমন আখলাক, কি এমন চরিত্র, তার কি এমন আমল যেটা আল্লাহ পাক আসমানের মধ্যে আলোচনা করে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনেকগুলো গুণ বর্ণনা করেছে, তার মধ্যে থেকে কয়েকটি গুণ আপনাদের সামনে তুলে ধরতেছি। এক নম্বরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর গুণ যেটা বর্ণনা করলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা হলো তিনি নিজেকে সব সময় ছোট মনে করত। নিজেকে সব সময় কি মনে করত? ছোট মনে করত। যে পৃথিবীর জমিনে নিজেকে যত ছোট মনে করবে আল্লাহ পাক তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়া। এক নাম্বার গুণের কথা বললেন কার? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার গুণের কথা বললেন তিনি দুনিয়ার প্রতি অনাসক্তি, মানে দুনিয়ার প্রতি তিনি আসক্ত না, দুনিয়ার চাকচক্যের প্রতি তিনি আসক্ত না, দুনিয়ার কোনো কিছুই তাকে পথভ্রষ্ট করতে পারে নাই। দুই নাম্বার কারণ তিনি তুলে ধরলেন। তিন নাম্বার তিনি কারণ তুলে ধরলেন, তিনি সত্যবাদী, তিনি কখনো হক ছাড়া বেহকের পথে তিনি চলেন না, তিনি সত্য পথে চলেন, তিনি সত্য কথা বলেন, হক কথা বলেন। এই কারণে আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদা এই পরিমাণ বাড়ায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। চার নম্বরে তিনি যে গুণটি অর্জন করেছে সেটা হলো তিনি বেশি বেশি তওবা করেন। কি করেন? তওবা করা, এটা বড় একটা গুণ। আমাদের সকলের গুনাহ আছে না নাই বলেন ভাই? আছে না নাই বলেন? আমাদের সকলের কি আছে? গুনাহ আছে। মানুষ ভুল ত্রুটি করতে পারে, কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার, তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে, অপরাধ করার পরে সে যখন আল্লাহর কাছে তওবা করে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের অপরাধ আছে না নাই বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমার এই অপরাধ, আল্লাহ আমার এই ভুল, আল্লাহ আমার এই ত্রুটি, আল্লাহ আমি জিন্দেগিতে এত গুনাহ করেছি, আল্লাহ এই কাজ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান জমিনে এবং আসমানে বাড়ায় দিবেন। পাঁচ নম্বরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুণ বর্ণনা করলেন, তিনি রাতের বেলা নফল নামাজ বেশি বেশি করে পড়তেন। কি করতেন বলেন? নফল নামাজ বেশি বেশি করে পড়তেন। তিনি সারা রাত আমাদের মতো শুধু ঘুমায় কাটায় যেতেন না, তিনি রাতের বেলা নফল ইবাদত করতেন। ছয় নম্বরে তিনি দরিদ্র মানুষ যারা, এদের প্রতি তিনি দয়া দেখাতেন। এই গুণগুলোর কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছে যে আবু যর গফারির আমল এবং তার আখলাক, তার চরিত্র, এই বিষয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এরকম আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বললেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মুমিনের আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের দুই নাম্বার গুণ হবে কি? তারা যখন আসমানের নিচে জমিনের উপরে চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথে চলবে। কিসের সাথে বলেন? বিনয়ের সাথে চলবে। তাদের ভিতরে কোনো অহংকার থাকবে না, অহংকার মুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ? দুই নাম্বার। তিন নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা কখনো মূর্খ লোকদের সাথে তর্কে লিপ্ত হবে না। কোন লোকদের সাথে? জাহেল শব্দ আল্লাহ নিজেই ব্যবহার করেছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহিলুন শব্দের অর্থ হচ্ছে মূর্খ। জাহিলুন শব্দের অর্থ কি? মূর্খ। আল্লাহ পাক বলছে আমার যারা নৈকট্যশীল প্রিয় বান্দা হবে, এই বান্দাগুলো কখনো মূর্খ লোকদের সাথে, যারা জ্ঞান অর্জন করে নাই, এই সমস্ত মানুষদের সাথে তারা তর্কে কি হবে না? লিপ্ত হবে না। বরং তারা কি বলবে? ক্বালু সালামা, তারা তাদের সাথে শান্তির কথা আলোচনা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন। আমরা সকলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই। তাহলে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চায় তাদের 3 নাম্বার গুণ কি ভাই বলেন তো একটু? তারা পৃথিবীর জমিনে মানুষের সাথে শান্তির কথা বলবে, তারা বিশৃঙ্খলা তৈরি করবে না, তারা এদের মানুষকে বুঝাবে। আর কেউ যদি পৃথিবীর জমিনে সে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়া এবং আসমানে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। কথা বলেন ঠিক না ঠিক? এরকম ঘটনা আসছে কিতাবের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার এক ইহুদির সাথে তিনি ঝগড়ায় লিপ্ত হলেন। তিনি যখন ঝগড়া করতেছিল, এক পর্যায়ে ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন অকাট্য ভাষায় গালিগালাজ করতেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো রক্ত মাংস গঠিত মানুষ ছিলেন, তিনি সহ্য করতে না পেরে তিনি তখন একটা জবাব দিয়ে দিয়েছে। ওই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উপস্থিত ছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল কাজ করেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, এই ইহুদি যতক্ষণ পর্যন্ত তোমাকে কটুক্ত ভাষায় কথা বলতেছিল, তোমাকে গালিগালাজ করতেছিল, তোমার পক্ষ হয়ে আল্লাহ পাকের একজন ফেরেশতা তার গালিগালাজের জবাব দিচ্ছিল, কিন্তু তুমি যখন তার গালিগালাজের উত্তর দিয়েছো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ফেরেশতা সেখান থেকে চলে গেছে। তাহলে দেখেন, ধৈর্য এমন এক জিনিস, ধৈর্য যখন মানুষের ভিতরে থাকবে, মানুষ যখন শান্তির কথা মানুষের সাথে আলোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ বলেন? কয় নাম্বার? 3 নাম্বার গুণ। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, আমরা সকলেই জানি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তেনার কাছে তেনার ইবাদত সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি এরকম একজন ইবাদত গুজার বান্দা ছিল, তিনি এশারের নামাজের উজু দিয়ে তিনি 40 বছর যাবত তিনি ফজরের নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো একজন মানুষ যদি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করে, তার মানে কি বোঝা যায়? মাঝখানে সে ঘুমায়। আপনাদের ধারণা কি ঘুমাইলে কি উজু থাকে? থাকে না। তার মানে বোঝা যায় এশারের নামাজের উজু দিয়ে যেহেতু তিনি ফজরের নামাজ আদায় করতেছেন, তার মানে তিনি রাত্রে কি করেন না? ঘুমান না। তো যেই মানুষটা রাত্রেবেলা ঘুমান না, এই মানুষটা দিনের বেলা স্বাভাবিক একটু রেস্ট করা, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি দৈনন্দিনের মতো রাত্রেবেলা ইবাদত করতেন, দিনের বেলা তিনি একটু বিশ্রাম করতেন। জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত তিনি এই সময়টা ঘুমাইতেন। তো এই সময়ে তার ঘুমটা কি পরিমাণ গভীর ছিল। একদিন হঠাৎ করে এক লোক, তিনি 2 তলায় থাকতেন, এক লোক আইসা তেনাকে ডাকতেছে যে হুজুর বাসায় কি আছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 2 তলা থেকে নিচে নেমে আসছেন। আসার পরে বলতেছেন, হ্যাঁ আমি আছি, আপনি কেন আসছেন বলেন। তখন ওই লোকটি বলতেছে, আমি আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছি। কি জিজ্ঞাসা করতে আসছি? সবাই বলেন মাসআলা। তো বলছে, ঠিক আছে, আপনি আপনার মাসআলা বলুন। আপনি সাধারণত কি আমার কাছে আসতেই পারেন, কারণ আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি। তখন এই মানুষটা বলতেছে, হুজুর আমি না মাসআলাটা ভুলেই গেছি। মাসআলাটা কি? ভুলেই গেছি। তেনার কাঁচা ঘুম থেকে জাগ্রত করার পরে যদি এরকম অবস্থা, তিনি একটুও তিনি কি করেন নাই? রাগ করেন নাই। আপনার আমার মতো মানুষ যদি হয়তো কি পরিমাণ আমরা রাগ করতাম, ঠিক না ঠিক বলেন? উনি কি করেন নাই? রাগ করেন নাই। রাগ না করে তিনি আবার বলতেছে, ঠিক আছে তুমি যাও, যখন তোমার মাসআলা মনে হবে তুমি আবার আসো। তখন সে চলে গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে, আবার ঘুম থেকে ডাকছে, হুজুর হ্যাঁ আমার মনে হচ্ছে। বলতেছে কি মাসআলা? তো হুজুর আবার ভুলে গেছে। আবার বলছে, ঠিক আছে তুমি যাও। তৃতীয়বার আসছে, আবার ডাকছে, আবার ঘুম থেকে উঠছে, আবার 2 তলা থেকে নিচে নেমে আসছে, আবার বলছে হুজুর আমি মাসআলাটা কি? আবার ভুলে গেছি।
চতুর্থবার যখন আসছে, আসার পরে বলতেছে এবার আমার মনে হয়েছে, ও বলো, কয় আমি আপনাকে যেই মাসআলাটা জিজ্ঞাসা করতে চাই সেটা হলো শুকনা পায়খানা মিষ্টি নাকি আপনার তাজা পায়খানা মিষ্টি? আচ্ছা বলেন তো, এটা কি কোনো মাসআলা হইলো? আপনারাই বলেন, এটা কি কোনো মাসআলা হয়েছে? কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তেনাকে কি পরিমাণ ধৈর্য দিয়েছেন, আর এই ধৈর্য আল্লাহ তাআলা তেনাকে কেন দিয়েছেন? তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? তিনি একটু রাগ করলেন না, তার মাসআলার জবাব দিলেন। তার মাসআলার কি দিলেন? জবাব দিলেন। তেনার জবাবটা ছিল, যেই পায়খানাটা তাজা সেটা হলো মিষ্টি, আর যেই পায়খানাটা শুকনা সেটা হলো কি তিতা। তখন তার প্রশ্ন হলো, হুজুর আপনি কিভাবে জানলেন যে তাজা পায়খানাটা মিষ্টি আর শুকনা পায়খানাটা আপনার তিতা? আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনি এটা কিভাবে জানলেন? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিচ্ছে যে তুমি দেখো না, তাজা পায়খানার মধ্যে মাছি পড়ে, আর মাছি তো ওই জায়গায় পড়ে যেখানে মিষ্টি থাকে, আর শুকনা পায়খানার মধ্যে মাছি পড়ে না, সুতরাং ওখানে মিষ্টি না, ওখানে তিতা। তখন তিনি বললেন যে হুজুর আমার বন্ধু জিতে গেছে আর আমি হাইরা গেছি। এই কথা যখন বলেছে ওই লোক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরো আশ্চর্য হয়ে গেছে। তিনি কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার পরে তিনি বলতেছে, তোমার কথার তো আগামাথা আমি কিছুই বুঝি না, তোমার বন্ধু জিতে গেছে আর আমি হাইরা গেছি, এর মানেটা কি? তখন সে বলতেছে, হুজুর আমার বন্ধুর সাথে আমি একটা তর্কে লিপ্ত হয়েছিলাম। সেই তর্কটা হলো, সে বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন সব থেকে বেশি ধৈর্যশীল, আর আমি বলেছিলাম যে সুফিয়ান সাউরি তিনি একজন বড় আলেম ছিল, তিনি হলেন বড় কি ধৈর্যশীল। কিন্তু আজকে আমি আপনার পরীক্ষা নেওয়ার জন্য আসছিলাম, আপনার ধৈর্যের কাছে আমি আপনাকে এই পরিমাণ পেয়েছি যে আপনি সুফিয়ান সাউরির থেকে বেশি কি ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো একজন আল্লাহ পাকের প্রিয় বান্দার কি একটা গুণাবলী। শেষ করে দিচ্ছি, 1 মিনিটের টাইম চলে গেছে। 4 নাম্বার যে গুণ, 5টা শুধু আলোচনা করব। 5 নাম্বার গুণ হলো এরা রাতের বেলা ঘুমায় না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন এরা রাতের বেলা দাঁড়িয়ে বসে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহর যারা প্রিয় বান্দা হয় এরা রাতের বেলা ঘুমায় না, কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলছেন এরা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এদের চোখের পানি বের হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে তারা দেখবে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তখন ফেরেশতারা বলবে এরা কারা? বলবে এরা শেষ নবীর উম্মত। তখন ফেরেশতারা বলবে নবীজিকে, আয়েশা আপনার উম্মতেরা এরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তখন ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্লাস পানি আইনা দিবে। আল্লাহর নবী এই পানি গ্লাসটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করবে এই পানিগুলো কোন পানি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই পানিগুলো আমার পৃথিবীর ওই সকল আমার প্রিয় বান্দাদের যারা দুনিয়ার জমিনে আল্লাহর জাহান্নামকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা ক্রন্দন করেছিল, তাদের চোখের পানিগুলো আমাকে দেওয়া হয়েছে। তাদের চোখের পানিগুলো আমি জাহান্নামে দেওয়ার দ্বারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে, মুমিন বান্দা হয়ে আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।